ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসুন আরেকটু বসে দেন, আরেকটু পিছনের দিকে তাকায় দেখেন, অনেক লোক আছে, এই পাশে আরেকটু জায়গা আছে, সকলে বসে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, সুতরাং যেই বিছানায় আমরা ঘুমাই, এই বিছানা কার? একটু জোরে কন। আল্লাহর বিছানায় ঘুমাবো, আল্লাহরে ডাকবো না, এর চাই কি নেমক হারামি হয়? খবরদার খবরদার, আজকের ওয়াজ শোনার পর আমার রবের সাথে আমরা নেমক হারামি করব না। আল্লাহ পাক বলেন আসসামা আবিনা, তোমাদের রবের আরো পরিচয় শুনে রাখো। তোমাদের মাথার উপরে কোটি কোটি বছরের লম্বা আল্লাহ পাক গোটা আকাশটাকে, সাতটাকে আল্লাহ বানায় রেখেছেন, একটা খুঁটিও নাই। এখান থেকে তাকালে মনে হয় চন্দনী শেষ, চন্দনী তাকালে মনে হয় রাজবাড়ি শেষ, ঠিক কিনা কন? আল্লাহ পাক বলে বান্দারে, আমি আল্লাহর কুদরত তোমাদের বোঝার ক্ষমতা নাই। সৌদি আরবে গিয়ে মনে করলাম সূর্য মনে বাংলাদেশে একটাই দিক দেখে আর টান দিয়ে একটাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ পাক বলেন এক নাম্বার তোমার রবের পরিচয় হলো এই গোটা জমিনটাকে বিছানা বানায় রেখেছি। আল্লাহর বিছানায় যদি ঘুমাতে চাও তাহলে আল্লাহর ট্যাক্স টোকেন, আল্লাহর ইবাদত করবা। পুলিশ দেখলেই যেমন ভয় হয়, গাড়ি যদি ধরে, আল্লাহ বলে যে আমি এরকম তোমাদের ধরতে পারি, কিন্তু আমার হাবিবের উম্মতের কারণে নামাজ না পড়ার পরেও তোমাদের ধরি না, আমার গোলামি না করার পরেও ধরি না। কিন্তু পূর্ববর্তী উম্মতেরা, ওরা যখন অন্যায় করতো, ওদের অন্যায়গুলো দরজায় লেখা থাকতো। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে এত বড় মর্যাদা দিয়েছেন, তারা হাজার অন্যায় করার পরেও আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে খবরদার লেখো না। সুবহানাল্লাহ। দেখো অপেক্ষা কর, যদি তওবা করি, তওবা করার পর নেকিটা লেখার পরে গুনাহটা কম্পেয়ার করবা। আমার আল্লাহ পাক বলেন গোটা আকাশটাকে আমি বিছানার সাথে তোমাদের ছাদ বানায় রাখছি। আল্লাহ পাক বলেন শুধু তাই না, আমি আল্লাহ রবের আরো কিছু পরিচয়। ও আনজালা মিনাস সামাই মাআ, ওই আকাশ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। আরো জোরে বলেন, রহমতের পানি দেই। এই রহমতের পানি দিয়ে ফাআখরাজা বিহি মিনাস সামারাত, ওই বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা জমিন থেকে, অফলা জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শাক সবজি, ফল মূল, ধান পাট যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদের উৎপন্ন করে দে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর বৃষ্টির পানির অপেক্ষায় থাকি না, স্যালো মেশিন, স্যালোর পানি কার? ডিপের পানি কার? নিচের পানি কার? উপরের পানি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো আমা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারা। আল্লাহ পাক বলেন আমি জমিনেরও মালিক, আকাশেরও মালিক। এই জমিন আর আকাশের মাঝখানে এবং তলদেশে যা আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাজান 1 ঘন্টা 15 মিনিট ওয়াজের বয়স, চা আসে নাই, তা আমার মাওলানা আলী মুন্সি একটু চা এনে দিয়েছে, একটু খাবার চাচ্ছে, আবার বয়তে রেখে দিলাম, খাবো নাকি ভাই? চিন্তা করলাম বলবে যে আমাদের দেয় না হুজুর, মেহমানদারি করে না, আমাদের একটু দেয় না, খাচ্ছে, এজন্য আবার রেখে দিলাম, খাওয়া যাবে একটু? তাহলে জিকিরের আওয়াজ ভালো করতে হবে। আমি ঘরের দিকে তাকালাম, মোনাজাতের দিকে চলে যাব। বাবা, কালকে আপনারা অনেকেই রাত জেগেছেন, আমার মাদ্রাসার শ্রোতা এখানে আছেন, অনেকেই আশপাশেও অনেক ওয়াজ শুনেছেন। আমি অল্প রাত্রেই শেষ করার জন্য নিয়ত করেছিলাম, আল্লাহ পাকের ইচ্ছায় আমি যথাসময় 11টা টাইম দিয়েছিলাম, আমি আরো 15 মিনিট আগেই এসে পেরেছি ইনশাল্লাহ। তা যা হোক, আল্লাহ পাক সুস্থ অবস্থায়, সেই দূরের একটা মাহফিল ছিল জগন্নদ্দি,
ওখানে জামালপুর বাজার থেকে ভেতরে, ওইখান থেকে আল্লাহর মেহেরবানিতে আপনাদের কাছে আল্লাহর যথাসময়ে আল্লাহ পৌঁছায় দিয়েছে। অল্প রাত্রের মধ্যেই আপনাদের খেদমত থেকে রুখসত নেব। তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহ বিছানা বানালেন, জমিনটাকে আকাশটাকে ছাদ, ওই আসমান থেকে বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদের জন্য রিজিক আল্লাহ ব্যবস্থা করে খাওয়ায়। যিনি খাওয়ায়, যিনি পড়ায়, যিনি শুয়ায়, যিনি আকাশটাকে ছাদ বানায়, সেই মালিকের সাথে নেমক হারামি করব। কয়জন রাজি আছেন হাত নেড়ে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। একদল মানুষ নামাজ পড়বে না, কোরআনের মাহফিলে আসবে না, কাল জাহান্নামে ওদেরকে দেখবেন। আপনারা জান্নাতের বারান্দা থেকে তাদের চেহারাগুলি দেখবেন, তাদের চেহারা দেখবেন, ওরাও চিনবে, আপনারাও চিনবেন। এরকম মানুষগুলোকে, পরস্পর এলাকার মানুষগুলোকে আপনারা জান্নাতের বারান্দা থেকে আপনারা তাদেরকে চিনবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন কিসের কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো, একই গ্রামে বাস করতাম। তখন তারা জবাব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কান আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে, ও কোরআনের মাহফিলের মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনারা জাহান্নামীদেরকে, গ্রামের মানুষ, এলাকার মানুষদেরকে চিনতে পারবেন। ওরা আযাব ভোগ করতেছে, ওদের দেখে বড় মায়া হয়ে যাবে। আপনি ওদেরকে জান্নাতের বারান্দা থেকে, জান্নাত থেকে আপনারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। ও এলাকার মানুষ, মহব্বতের মানুষ, ইউনিয়নের মানুষ, একসাথে উঠা বসা করতাম, কি ব্যাপার আজকে তোমরা জাহান্নামে, সাকার নামক জাহান্নামে কেন আসছো? জাহান্নাম হলো 7টা। কয়টা? তার মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা কেন এত কষ্ট উপভোগ করতেছ? ওরা এলাকার মানুষ, এই দেশের মানুষ জবাব দেবে। ও আল্লাহর বান্দারা নেই, আল্লাহর পাগলগুলো বলবে, 5 কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এই 5টা কারণ যদি আমাদের জীবনে আজকে থাকে, আজকের থেকে 5টা কারণ আমরা জীবন থেকে সংশোধন করে নেব। কয়টা কারণ? বলবে 5 কারণে জাহান্নামে এসেছি। কয় কারণে? 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ইমাম সাহেব কত ডাক দিয়েছে, কোনোদিন যাই নাই। এলাকার আলেম ওলামা ডাক দিয়েছে, আমরা তাদের ডাকে শুনি নাই। মাওলানা আবুল কাসিম কত অনুরোধ করেছে, কোরআনের মাহফিলে আসি নাই। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। যে নামাজ পড়ে তারে বলা হয় মুসল্লি। ও বাজান, আগের দিনে দেখতাম যারা নামাজ পড়তো তাদের উপাধি দিত মুসল্লি ভাই, ঠিক না? আসলে মুসল্লিটা কোরআনের ভাষা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বাজান, নামাজ পড়বা কি পড়বা না জানি না, যারা নামাজ পড়বে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। জাহান্নামে যাব না, আজকের থেকে ওয়াদা করতে হবে। মা বোনেরা, যুবকেরা, জাহান্নামে যাব না, সাকার নামক জাহান্নামে থাকবো না। আজকে থেকে ওয়াদা করে নামাজ ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো, যদি নামাজ না পড়েন তাহলে সাকার নামক জাহান্নামে যাবেন। ওয়ালাম নামনাকু নুতিউমুল মিসকিন। 2 নাম্বার, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদের কোনোদিন আমরা আহার্য দেই নাই। ও বাজান, যারা এলাকার মিসকিন আছে, ফকির আছে, আপনি তাদেরকে বঞ্চিত করবেন না। আপনার মধ্যে যত অংশ আছে এর মধ্যে আপনার ফকিরের অংশ আছে, আপনার জাকাতের অংশ আছে, এতিমের অংশ আছে। সুতরাং 2 নাম্বার কারণ, ওই দিন বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 1 নাম্বার মুসল্লি ছিলাম না, 2 নাম্বার মিসকিনদেরকে খাবার দিতাম না। অকুন্না নাখুদু মাল খাইদিন। আর 3 নাম্বার হলো, সত্য ধর্মের বিলাপ সাধনের কাজে আমরা রত থাকতাম। 4 স্টলে বসে 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 আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলতাম, আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলতাম, আমরা শেকাত গিবত পরনিন্দা করতাম, আমরা গুনার কথা বলতাম, অপকর্মের কথা বলতাম। যেই কাজগুলো কোনো প্রয়োজন নাই এই কাজগুলো নিয়ে আমরা থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন পাগলগুলো
জানতে পারবে, তারা বলবে সত্য ধর্মের বিলাপ সাধন করে করে আমরা জীবনটাকে